প্রধান যে পৃষ্ঠপোষক উনি হলেন আমার অতিথিবৃন্দ, মঞ্চে এবং মঞ্চের বর্গকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ছবি তুলে রাখুন এবং ভিডিও দ্বারা সম্মানিত সুধী এ পর্যায়ে সবাই বই উপরে বইয়ের সামনের পার সামনের দিকে রাখেন প্লিজ। ড্রোন যতক্ষণ আছে ততক্ষণ একটু তুলে ধরে থাকুন। ড্রোন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে। ড্রোন সম্মানিত সুধী এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিদেরকে মোহাম্মদ আখতার হোসেন, জনাব অ্যাডভোকেট মোতালেব, পিছনে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পিছনে। মির্জা ফখরুলের বিবিসি সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছেন, তারেক জিয়ার এই বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে জনাব তারেক জিয়া বাংলাদেশ এবং পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক না কথাটা? গত একটি বছর তারেক জিয়াকে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম, যাদেরকে নেত্রী খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না, তাদের অনেকের উস্কানির মুখে এই পৃথিবীতে নজিরবিহীন ভাবে তারেক জিয়া যে ধৈর্য নিয়ে শুধু নির্বাচনমুখী হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই নজির আমার রাজনৈতিক জীবনে কোন নজির দেখি নাই। তার ইতিহাস এর একটি কারণ, তারেক জিয়া বিএনপি নেতা নয়, দেশ নায়ক, রাষ্ট্র নায়ক। কথাটা মনে রাখবেন। তারেক জিয়ার এই অধৈর্যকে কেউ দুর্বলতা হিসেবে ভাবার কারণ নাই। যে বিএনপি ক্ষমতার আকাঙ্ক্ষা যে কোনো কম্প্রোমাইজ করবে, বিএনপি দেশটাকে ভালোবাসে। শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। গত বছরের 5ই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে, তা তো শেষ হয় নাই, ভবিষ্যতে আরো আছে। সেটা সম্পন্ন করবে তারেক জিয়া আগামী দিনে। আমি কথা বলাবো না, আপনারা বই পেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাদের মধ্যে 2 লক্ষ বই পৌঁছাবো। কিভাবে সেমিনারে রূপান্তরিত করা যায়। জনসভা কিন্তু সেমিনার হয় না, কিন্তু উনি করিয়ে দেখে দিয়েছেন। এই বিষয়বস্তু পরিবর্তনের পথে বাংলাদেশ, নতুন আশা, নতুন সম্ভাবনা, অনেক কিছু নোট করেছিলাম, নোট পকেটেই রেখে দিলাম। মূলত আমরা বিশেষ অতিথি হিসাবে ছিলাম। আজকে যারা আলোচক ছিলেন তারা সারগর্ভমূলক বক্তব্য রেখেছেন এই বইটির আলোকে। এখানে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়েছে এবং আমি দেখেছি প্রত্যেকের হাতে এই বইটি ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এটি একটি সেমিনার। আপনারা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন, আপনাদের বিনীত সাহেব বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সারা বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী যে সাক্ষাৎকারের আলোচনা হচ্ছে, আপনারা জানেন। সম্মানিত সুধী এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিদেরকে মিথ্যা মামলায় উনি আসামি হয়েছেন। কারাগারে বসে এলাকার মানুষের কথা স্মরণ করেছে নেতা মনির হক চৌধুরী সাহেব। জনাব মোহাম্মদ আখতার হোসেন, জনাব করছি বেজ পরিধানের জন্য মঞ্চে আসবেন জনাব মোহাম্মদ আমানুল। এই বক্তব্যের মাধ্যমে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনারা শুধু এই বক্তব্যের আগেও
আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে যে উন্নয়নমূলক পরিকল্পনা বিভিন্ন সরকার গ্রহণ করেছে সেই 19 দফার বাইরে যেতে পারে নাই। সম্মানিত অত্যন্ত চমৎকার ভাবে একটা উনি ওনার বক্তব্যে বলেছে জনগণ ঠিক করবে এই দলটা 17 বছরের দমন নীতির পরও আর নির্বাচন বা রাজনীতি করতে পারবে কিনা। কারণ মোড়ক উন্মোচনের জন্য আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদের এবং তিনি প্রথম বেতার মারফত সারা বাংলাদেশের মানুষকে জানিয়েছেন বুকলেটটি চলে যাবে, আপনারা কেউ হই হুল্লোড় করবেন না ইনশাআল্লাহ। সবার মানুষকে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। আকর্ষণ করছি ইঞ্জিনিয়ার রাজীব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অন্যান্য রাজনৈতিক মঞ্চের মতো অবস্থা থাকে না। জনাব মনিরুল হক চৌধুরী আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে সবান্ধব উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবর্তন করেছে। উদ্দেশ্য হচ্ছে সামাজিক যে দায়বদ্ধতার নিরিখে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার আগামী দিনের নেতৃত্ব দেশ ভাবনা। সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে দুজন অতিথি এসে উপস্থিত। একটি প্রকাশনা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমি আলোচনা খুব দীর্ঘায়িত করতে চাই না। কর্পোরেট হাউসগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে সামাজিক দায়বদ্ধতার যে